সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাজিদ স্যার আজকে তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যান বিষয় নিয়ে, পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা গণসংখ্যার সারণী এবং ক্রমযুক্ত গণসংখ্যার সারণী তৈরি করব। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং গাণিতিক গড়। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি। সেটি হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi বাই n ইন্টু h। সেটা হচ্ছে কি আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখন আমাদেরকে জানতে হবে এ কি। এ হচ্ছে আনুমানিক গড়, এ কি আনুমানিক গড়, এবং fi হচ্ছে গণসংখ্যা, ui হচ্ছে মধ্যমান, আর হচ্ছে h শ্রেণীব্যক্তি, n হচ্ছে গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে যে বিষয়টি, একটা বিষয় লাগবে আমার, সেটা হচ্ছে শ্রেণীব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, fi ui, এই কয়েকটা বিষয় বের করার পর আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি ব্যবহার করে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আমাদের ফলাফল পেয়ে যাব। আজকে আমি শুধু সামারি আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। সবগুলা বিষয় যেগুলো আমি আলোচনা করব আমার এই ভিডিওগুলোতে বা সামনের ভিডিওগুলোতে, সবগুলো আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।